ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। নবীজিকে আল্লাহ বলেন, আপনি হাবিল আর কাবিলের ঘটনা আপনার উম্মতকে শুনায়া দেন। কোন ঘটনা শোনাবে? আল্লাহ বলেন, ইয কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। ওই দুই ভাই হাবিল আর কাবিল আল্লাহর রাস্তায় দুইজনই কোরবানি করেছিল। কোরবানি কেন তারা করলো? কোরবানির ঘটনা কোথা থেকে আসলো? খুব মনোযোগ দিয়া কথাগুলো বুঝেন। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন মা হাওয়াকে দিয়া, তখন উনারা দুইজন সারা দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না, ছিলেন শুধু মা হাওয়া আর বাবা আদম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ায় মানব সভ্যতার বিস্তৃতি ঘটানোর জন্য মা হাওয়া আলাইহিস সালামের পেটের মধ্যে, গর্ভের মধ্যে এক একবার যখন সন্তান আসতো, একসাথে দুইটা করে সন্তান আল্লাহ দান করতেন। এক একটা গর্ভে দুইটা সন্তান আসতো, মানে একবারে যমজ বাচ্চা হতো। দুইটা বাচ্চার মধ্যে একটা হতো ছেলে আর একটা হতো মেয়ে। এক গর্ভে ছেলে আর মেয়ে হওয়ার পরে আবার কিছুদিন পরে আবার যখন বাচ্চা হতো, একসাথে দুইটা হতো। নিয়ম ছিল, প্রথমবার যেই ছেলে আর মেয়ে হয়েছে, প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভে যেই ছেলে মেয়ে হলো, ওই দ্বিতীয় গর্ভের মেয়ে আর প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলে, মানে উল্টা করে করে এই প্রথমবারের ছেলে পরের বারের মেয়ে আর প্রথমবারের মেয়ে পরের বারের ছেলে, এইভাবে তাদের মধ্যে বিবাহের সময় নির্ধারণ হতো। আগের ঘরের ছেলে আগের গর্ভের ছেলে, পরের গর্ভের মেয়ে আগের গর্ভের মেয়ে পরের গর্ভের ছেলে, এইভাবে করে তাদের মধ্যে বিবাহ সম্পাদন করা হতো। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে এই পদ্ধতিতে বিবাহ চলত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাবিলের সাথেও একজন বোন দুনিয়াতে পাঠাইছেন, কাবিলের সাথেও একজন বোন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কারণ একই গর্ভে একসাথে কয়জনের জন্ম হয়? দুইজনের মধ্যে একজন ছেলে আরেকজন। তাহলে পদ্ধতি অনুযায়ী হাবিল আগে কাবিল হলো পরে, অথবা কাবিল আগে হাবিল হলো পরে। সুতরাং সিস্টেম আর সিরিয়াল অনুযায়ী কাবিলের সাথে, কাবিলের বোনের সাথে হাবিলের বিবাহ হবে, আর হাবিলের বোনের সাথে কাবিলের বোনের বিবাহ হবে। এইটাই হলো নিয়ম। হাবিলের সাথে কাবিলের বোনের বিয়ে, কাবিলের বোনের সাথে হাবিলের বিয়ে, এইটা হলো নিয়ম, ধারাবাহিকতা, সিস্টেম। কিন্তু ভাগ্যক্রমে এমন হয়ে গেছে যে হাবিলের বোন দেখতে একটু কম সুন্দর, কাবিলের বোন দেখতে খুব বেশি সুন্দর। যখন কিনা কাবিলের সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহের প্রস্তাব করা হলো, কথা উঠল কাবিলের বোনের সাথে হাবিলকে বিবাহ দিয়া দেওয়া হবে, আর হাবিলের বোনের সাথে কাবিলকে বিবাহ দেওয়া হবে। কাবিল তখন ভেটো দিয়া দেখলো, কারণ তার বোনটা সুন্দরী, সুন্দরী বোনকে হাবিল বিয়ে করতেছে, আর হাবিলের অসুন্দরী বোনকে আমি কাবিল আমার বিবাহ করতে হবে। কাবিল মনে মনে চিন্তা করলো, আমার বোন দেখতে সুন্দরী, তাকে আমি বিবাহ করব, হাবিল কেন করবে? কাবিল ভেটো দিয়া বলতে লাগলো, আমার বোনের সাথে হাবিলের বিবাহ আমি মানি না। তুমি মানো না তাইলে কি করবা? বলে, আমি আমার নিজের সুন্দরী বোনকে বিবাহ করতে চাই। কাবিল আমি কাবিল আমার সুন্দরী বোনকে বিবাহ করব, হাবিল তার নিজের বোনকে বিবাহ করুক। কারণ আমি আমার সুন্দরী বোন তার সাথে বিবাহ দিয়া তার অসুন্দরী বোন আমি বিবাহ করতে রাজি নাই। যখন কিনা এই নিয়মের মধ্যে বাধা দিল কাবিল, এবার আল্লাহ তাআলার কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার চলে গেল। তাদের ব্যাপারে এবার ফয়সালা কি? ফয়সালা হলো, যেহেতু কাবিল তুমি মানতেছো না, আল্লাহর নিয়ম হলো প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ে, আর প্রথম গর্ভের মেয়ের সাথে দ্বিতীয় গর্ভের ছেলের বিবাহ হবে।
ওই অনুযায়ী যেই নিয়ম পড়ে তোমার বোনকে হাবিলের সাথে বিবাহ না দিয়া তুমি নিজেই বিবাহ করতে চাও, মানে নিয়ম তুমি পরিবর্তন করতে চাও, এই নিয়ম তুমি চাইলেই পরিবর্তন করা যাবে না। তাইলে পদ্ধতি কি? তোমাদের জন্য আল্লাহর ফয়সালা হলো তোমরা কুরবানি করো, দুইজনই আল্লাহর দরবারে কুরবানি করবা। যার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে, আল্লাহ তাআলা যার কুরবানি পছন্দ করে কবুল করবেন, ওই ব্যক্তি যার কুরবানি কবুল হবে সেই দুইজনের মধ্যে সুন্দরীকে বিবাহ করবে। ফয়সালা কি হইছে? যেহেতু নিয়ম মানতে চাও না, তাহলে আল্লাহর কাছে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গণ্য হবে, সেই বিজয়ী হবে, সেই দুইজনের মধ্যে সুন্দরী যে তাকে বিবাহ করবে। এখন তো আমি আর আপনি কোরবানি করি, কবুল হয় কি না হয় এটা বুঝার কোনো উপায় নাই। ওই জামানার নিয়ম ছিল কোরবানি করার একটা বিশেষ স্থান থাকতো, একটা জায়গা থাকতো। ওই জায়গার মধ্যে যারাই কোরবানি করত, কোরবানির পশু কিংবা কোরবানির বস্তুগুলা সেই জায়গায় রেখে আসতো। যাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হতো, আসমান থেকে একটা আগুন এসে কোরবানির জিনিসটাকে ঝলসায়া দিয়া যাইত। সুবহানাল্লাহ বলবেন। হাবিল আর কাবিল দুজনকেই বলা হলো তোমরা দুইজন কোরবানি করো। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। মালিকের হুকুম হওয়ার সাথে সাথে হাবিল ছিল রাখাল, সে গরু ছাগল মহিষ এইগুলো লালন পালন করত আর চড়াইতো। কাবিল ছিল একজন কৃষক, সে মাঠের মধ্যে ফসল ফলাইতো। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, যাও যাও তোমরা দুইজন গিয়া কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে সুন্দরীকে বিবাহ করবে। হাবিল তার গোয়াল ঘরে গিয়া গোয়াল ঘরের মধ্যে বাছাই করা শুরু করলো। গোয়াল ঘরে যেই পশুগুলো আছে ওই পশুগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর, মোটা তাজা, দেখতে বড় একেবারে ভালো লাগে, সবচেয়ে সুন্দর ওই পশুটারে বের করে যেই জায়গায় কোরবানি করা হয় সেখানে কোরবানি কইরা রাইখা চলে আসলো। এইদিকে কাবিলকেও তো কোরবানি করতে হবে, কারণ দুজনের উপরেই কোরবানির হুকুম এসেছে। কাবিল আর কি করবে? তার মনের মধ্যে হলো রাগ আর ক্ষোভ, আর তার ভিতরে হলো জিদ, কারণ সে তো তার বোনকে বিবাহ করতে চায়, হাবিলকে বিবাহ করতে দিবে না। এখন বাধ্য হয়ে তার কোরবানি করা লাগতেছে। কি কোরবানি করবে? এই জন্য সে তার ফসলের ক্ষেত থেকে কিছু খড় আর কুড়া নিয়া, একেবারে কিছু হালকা পাতলা জিনিস নিয়া, ভালো জিনিস না নিয়া অনুত্তম কিছু ফসল নিয়া সে যেখানে কোরবানি করা হয় সেই কোরবানির জায়গায় বাধ্য হয়ে শুধু লোক দেখানোর জন্য, নিজের মাথার থেকে কোরবানি করার বোঝা থেকে বাঁচার জন্য, মানুষকে দেখানোর জন্য কিছু এই ফসল রেখে আসলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা যদি তুমি আল্লাহর জন্য ইবাদত করো, ওই ইবাদতটা খাঁটি দিলের সাথে একমাত্র আল্লাহর রাজি আর খুশি অর্জনের জন্য করবা। কিন্তু যদি তুমি লোক দেখানোর জন্য, মাথার উপর থেকে দায় সরানোর জন্য, শুধুমাত্র নিজেকে দায় থেকে মুক্ত করার জন্য যদি করো, তাইলে কাজ হবে না। কবুল করানোর জন্য ইবাদত করলে ওই ইবাদতটা করতে হবে খাঁটি নিয়তের সাথে। খাঁটি নিয়তে না করে বেজাল নিয়তে আমল করলে আমল কবুল হয় না। খাঁটি নিয়তে যদি আমি আপনি আমল করি, আমলটা কবুল করেন কে? হাবিল আর কাবিল দুজনই কোরবানি রাইখা আসছে। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। কাবিল তো একেবারে অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে নাই, তার কোরবানি কবুল হলো না। হাবিল আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে আসছে, ভালো জিনিস, উত্তম জিনিস।
হাবিল কুরবানি করে আসার পরে আমার আল্লাহ আসমান থেকে একটা আগুন পাঠিয়ে দিছেন, যে আগুনটা এসে হাবিলের পশুটারে পুরাইয়া বুঝাইয়া দিল হাবিলের কুরবানি কবুল। এই জন্য ইবাদত করব সব সময় কার জন্য? আল্লাহর জন্য। আমি আর আপনি ইবাদত যদি করি কি হবে? আল্লাহ কোরআনে কারীমে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও দুনিয়ার মানুষেরা জেনে নাও, তোমরা মনে মনে ভাবো জামাটা সুন্দর হইলেই মনে বড় দামি হয়ে গেছি, দুনিয়াতে টাকাওয়ালা হয়ে গেছি, মনে হয় দামি হয়ে গেছি, দুনিয়াতে আমার বড় নাম, আমার বড় সম্পদ, দুনিয়াতে আমার বড় চেয়ার, মনে হয় আমি বড় সম্মানী আর দামি হয়ে গেছি। না না, দুনিয়াতে যার টাকা আছে সে আল্লাহর কাছে সম্মানী না, দুনিয়াতে যার বাড়ি গাড়ি আছে সে আল্লাহর কাছে সম্মানী না, দুনিয়ায় যার ক্ষমতা আছে সেই আল্লাহর কাছে সম্মানী না, বরং দুনিয়াতে সম্মানী হলো তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে আর ভালোবাসে যারা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত তারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় আর ভালোবাসা সবচেয়ে বেশি রাখে যারা। কারণ আল্লাহ মানুষের বাহ্যিক সুরত চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকান না, বরং আল্লাহ তাকায়া দেখেন বান্দার অন্তরের মধ্যে কি আছে, আর বান্দা যে আমল করতেছে ওই আমলটা কার জন্য করে। এই জন্য আমল করতে হবে কার জন্য? জোরে বলেন না, কার জন্য? নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দিব কার জন্য? আরে যাকাত দেয় মাত্র 100 টাকা দামের একটা লুঙ্গি, কিন্তু ওই লুঙ্গি দেওয়ার জন্য পুরো এলাকার মধ্যে সাইনবোর্ড টানাইয়া মানুষরে আগের থেকে টিকিট দিয়া এরপর সিরিয়াল দিয়া দেওয়ার আগে সাংবাদিক আইনা ছবি তুলে কথা কয় না, উনি অনেক বড় যাকাত দেনেওয়ালা, অনেক বড় কি যাকাত দেনেওয়ালা, হ্যাঁ অমুক 100 যাকাতের লুঙ্গি দিছে, দিয়া একবারে খবর করে পত্রিকার মধ্যে লেখা দেয়। বলেন তো এই যাকাত কি আল্লাহর জন্য দিল না মানুষ দানশীল বলবে এই জন্য দিল? এই রেহাই হজ করে আসছে হাজী সাহেব, মাদ্রাসার মাহফিলে তারে দাওয়াত দেওয়া হলো, নাম হলো আব্দুল কুদ্দুস। আসেনি কি ওই জায়গায়? আব্দুল কুদ্দুস নামে কেউ নাই তো? থাকলেও আবার আপনারে কইতেছি না, কথার কথা কইতেছি বুঝানোর লেগে। আচ্ছা দেখ, অন্যের নাম কে লাভ নেই। হজ করে আসছি আমি, হজ তো করি নাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন করার তৌফিক দেয়। হজ করে আসছি ইব্রাহিম খলিল, হজে যাওয়ার আগে সবাই লিখতো মোহাম্মদ ইব্রাহিম খলিল। হজ করে আসছি এখন মাদ্রাসার মাহফিল, প্রতি বছর আমি 500 টাকা করে মাদ্রাসার মাহফিলে দান করি। এই বছর মাদ্রাসা থেকে হুজুর আইসা চিঠি দিয়া গেছে, চিঠি টাঙ্গিয়া আমি দেখি নামের উপরে খামের উপরে নাম লেখা, প্রতি বছর যেমন ইব্রাহিম খলিল লেখে এই বছর মোহাম্মদ ইব্রাহিম খলিল লেখছে। মেজাজটা আমার গরম হয়ে গেছে। এবার মাদ্রাসা থেকে ছাত্র আইসা বলে, চাচা যান প্রতি বছর আপনি তো মাদ্রাসায় করেন দান, মাহফিল এসেছে চলে, এবার আপনি কিছু দিয়া দেন আপনার পকেট থেকে। বলে আরে না না, এবছর আমি কোনো কিছু মাহফিলে দিব না। বলে কারণটা কি? বলে সলিমুদ্দির নামের আগে সুন্দর করে আলহাজ লেখো, কলিমুদ্দির নামের আগে সুন্দর করে আলহাজ লেখো। আমি ইব্রাহিম খলিল যে এবার হজে গেলাম, যাওয়ার আগে তোদের সবাই রে বাড়িতে আইনা দাওয়াত দিয়া খাওয়াইলাম, এই কথাটি ভুললে গেছস নি? আমার নামের আগে আলহাজ লেখস নাই কে? কয় না দাওয়াতের কার্ড পাঠাইছে বাসায়, বিয়ের দাওয়াতের আত্মীয় যে লিখে পাঠিয়েছে নাম, দেখে আরে আমি তো আরো 10 বছর আগে হজ করেছি,
আমার নাম হলো ইব্রাহিম খলিল, আমার নামের আগে হজ লেখলে কি তোর কোনো সমস্যা আসেনি? ওর বিয়াতে যাইতামই না। কি লেগে যাইবেন না? আমি হজ করছি জানে না, আমার নামটা শুধু ইব্রাহিম খলিল লিখতে দিয়েছে। আমি যে আলহাজ ইব্রাহিম খলিল, আমার নামের আগে আলহাজ লেখতে ওর কষ্ট হয়? কি লেগে লেখেন এটা আমি বুঝি না। আমি যে হাজি এটা কইতে চাই না, কইলে আমার সম্মান বাইরে যাব। কথা কয় না? ও বলেন তো বাবা, এই হজ আপনি করলেন কার জন্য? মানুষ হাজি বলবে এই জন্য না, আল্লাহ সন্তুষ্ট হবে এই জন্য। এই জন্য আমি আর আপনি, মানুষ আমাকে দেখে বড় বলবে, প্রশংসা করবে, খুশি হবে, মানুষ প্রশংসা করবে। লোক দেখানো আমল আমি আর আপনি করি, আল্লাহর জন্য করি না। এই জন্য সারা জীবন ইবাদত করব, কিন্তু আল্লাহর কাছে কিছুই পাবো না। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আমি ইন্না খাফা মা আখাফু আলা উম্মতি হুয়া শিরকুল আসগর। মা হুয়া শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ? قال النبي صلى الله عليه وسلم هو الرياء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি ভয় পাই যে জিনিস, ওই জিনিসটার নাম হলো ছোট শিরিক। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক কাকে বলা হয়? নবীজি এবার বলতেছেন, হুয়ার রিয়াউ, লোক দেখানো আমল। মানুষ দুনিয়াতে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সব আমল করবে ঠিক, কিন্তু একটা আমলও আল্লাহর জন্য করবে না। আমলগুলো করবে মানুষকে দেখানোর জন্য। এই যে লোক দেখানো আমল করা, রিয়া করা, এই রিয়া হলো ছোট শিরিক। মানে আমি আমল করতেছি আমার রব আল্লাহর জন্য না, উদ্দেশ্য হলো মানুষ যেন আমাকে ভালো বলে। কথা বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে, হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক আল্লাহর সামনে দাঁড়াবে। যাদের মধ্যে এক শ্রেণী হবে তারা দুনিয়াতে শাহাদাত বরণ করেছে যারা, ওই শহীদরা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, আমরা তো দ্বীনের জন্য, ইসলামের জন্য, আপনার দ্বীনকে দুনিয়াতে সুউচ্চ সুমহান মর্যাদা দেওয়ার জন্য, দ্বীনের পতাকাকে সারা পৃথিবীতে উড্ডয়নের জন্য, ইসলামের জন্য জিহাদ করে জান দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত ঢেলেছি। ও আল্লাহ, দুনিয়াতে আমরা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করে শহীদ হয়ে আসছি। আজকে আমাদেরকে হাসরের ময়দানে আপনি কি পুরস্কার দিবেন? আল্লাহ বলবেন, বান্দা, তুমি আমার রাস্তায় জিহাদ করেছো ঠিক, ইসলামের জন্য যুদ্ধ করেছো ঠিক, যুদ্ধ করতে যায় কাফেরের সাথে লড়াই করেছো এটাও ঠিক, লড়াই করে তার হাতে তুমি শহীদ হয়েছো, রক্ত ঝরিয়েছো ঠিক, কিন্তু ওই শাহাদাতের জন্য তুমি আমার কাছে কিছুই পাবা না। শহীদ অবাক হয়ে বলবে, আল্লাহ, এ কেমন কথা? আমি রক্ত ঝরাইলাম, আমার জান আমি কোরবান করলাম, শহীদ হয়ে আপনার কাছে আসলাম, এরপরও বিনিময়ে কিছু পাবো না, কারণ কি? আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা, দুনিয়াতে তুমি শহীদ হইছো ঠিক, কিন্তু তুমি আমি আল্লাহর জন্য শহীদ হও নাই। তুমি ইসলামের জন্য যুদ্ধ করেছ, কাফেরের সাথে যুদ্ধ করেছ, কিন্তু তোমার মূল উদ্দেশ্য ছিল মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর আর শহীদ বলে তোমাকে আখ্যা দেয়। তুমি শাহাদাত বরণ করার পরে তোমার মনের উদ্দেশ্য অনুযায়ী মানুষ তোমাকে শহীদ বলেছে, মানুষ তোমাকে বীর বলেছে, তোমার মনের উদ্দেশ্য তো দুনিয়াতেই তুমি পেয়ে গেছ, সুতরাং তোমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। তাই আমি আল্লাহর কাছে আজকে তোমার জন্য কোনো পুরস্কার নাই। আরেক শ্রেণীর মানুষ আসবে, বলবে, আল্লাহ, আমরা দুনিয়াতে আলেম হয়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও আল্লাহ, দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ তারা কোরআন শিখে এবং শিখায় যারা। আমি কোরআন শিখছিলাম ও কোরআন শিখাইছিলাম ও আলেম হয়েছিলাম। আল্লাহ, আজকে আপনি আমাদেরকে ইলম শিখার বদৌলতে কি দান করবেন?
আল্লাহ বলবেন আজকে তোমাদের জন্য আমার কাছে কোনো পুরস্কার নাই। বলবে আল্লাহ পুরস্কার কেন নাই? এ কেমন কথা, কেন পুরস্কার পাবো না? আল্লাহ বলবেন দুনিয়াতে তোমরা ইলম শিখছিলা, মানুষ বড় আলেম বলবে, এই জন্য দুনিয়াতে মানুষ তোমাকে বড় আলেম বলেছে, আল্লামা বলেছে, মুফতি বলেছে, বড় বক্তা তোমাকে বলেছে। যা তুমি চাইছিলা তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। যেহেতু তোমার চাওয়া ছিল দুনিয়ার নাম যশ খ্যাতি, ওইটা দুনিয়াতে পাইয়া গেছো, তাই তোমার ইলম শিকার বদৌলতে আমি আল্লাহর কাছে কিছু নাই। আরেক শ্রেণীর লোক দাঁড়ায় বলবে আল্লাহ আপনি আমাদেরকে সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদ দিয়ে আমরা আপনার রাস্তায় দান করেছিলাম, ইসলামের জন্য আমাদের টাকা খরচ করেছিলাম। আল্লাহ বলবেন খরচ করছো ঠিক। বলবে আল্লাহ তাইলে আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলবেন না না, তোমাদের জন্য আমার কাছে কিছু নাই। বলবে আল্লাহ কেন? আল্লাহ উত্তর দিবেন তোমরা দান করতা এই উদ্দেশ্যে মানুষ যেন তোমাদেরকে দানশীল বলে। দুনিয়াতে দান করার কারণে মানুষ বাহবা দিয়েছে, মানুষ তোমাদেরকে দানশীল বলেছে, সুতরাং তোমার চাওয়া তো দুনিয়াতেই পূরণ হয়ে গেছে। ও বান্দা, এই জন্য আমি আল্লাহর কাছে তোমার আজকে কোনো পুরস্কার বাকি নাই। কিছু মানুষ দুনিয়াতে আসবে এমন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যা বলবে আল্লাহ আমি দুনিয়াতে নামাজ পড়েছি। মালিক বলবেন নামাজ তুমি পড়েছো ঠিক, কিন্তু এই নামাজ আমি আল্লাহর জন্য পড়ো নাই। নামাজ তুমি পড়েছ ইউরাউন, মানুষ যেন তোমাকে দেখে নামাজি ডাকে। ওই নামাজ পড়ার কারণে মানুষ নামাজি ডেকেছে, তার পুরস্কার আমার কাছে নাই। এই জন্য আমার ভাইরা আর বাবারা, ইবাদত আমি আর আপনি করব তো করব শুধু একজনের জন্য, তিনি কে? কারণ বান্দা যদি ইখলাসের সাথে, খাঁটি দিলের সাথে, অন্তরে নিয়ত সহি করে ইবাদত করে, করতে দেরি কবুল হইতে দেরি নাই। কেননা আল্লাহ নিজেই বলতেছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। দুনিয়ার মধ্যে তুমি একটা গরু জবাই করছো, বড় একেবারে সুন্দর গরু, লাল টকটকে রক্ত ফিনকি দিয়া বের হয়েছে। এই রক্ত আল্লাহ গ্রহণ করেন না, এই গোশত আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে বান্দার অন্তরের তাকওয়া, মানে নিয়ত খাঁটি তো ইবাদত কবুল, নিয়তে গড়বড় তো ওই ইবাদতের দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করেও তাকান না। লোক দেখানো ইবাদত করতে পারবো, জীবন পার হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হবে। আর যদি অন্তর খালেস করে শুধু একটা বার আমি ডাক দিই আল্লাহ বলেন, খালেস দিলে একবার খাঁটি নিয়তে অন্তরটারে সহি করে, কয়টা ডাক? জোরে কোন কয়টা? একটা মাত্র ডাক আমার আল্লাহরে দিতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মালিক বলে ও নবী, আপনার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় আছি, আপনি বলে দেন ইন্নী করিব, আমি বান্দার অনেক নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দা অন্তরটারে খাঁটি করে খালেস দিলে আমি আল্লাহরে একটা ডাক দিতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি নাই। বনি ইসরাইলের 3 জন যুবক ছিল। 3 যুবক একসাথে সফরে বের হয়েছে। খারাপ লাগতেছে? শুনবেন? বনি ইসরাইলের 3 জন যুবক সফরে বের হয়েছে, খুব সকালবেলা রওনা দিয়েছে। চলতে চলতে কাজে চলে গেছে, কাজ শেষ হতে হতে দিন শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে।
ওই জামানায় তো এখনের মতো এত সুন্দর রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, বিমান ছিল না। নিজেদের শহর থেকে অনেক দূরে তারা চলে গিয়েছিল, অনেক দূর হয়ে গেছে। সন্ধ্যাবেলা ফিরে আসতেছে তিনজন। আস্তে আস্তে চতুর্দিকে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে রাস্তা নাই। এক একটা পাহাড় বেয়ে বেয়ে পাহাড়ি রাস্তা দিয়া হেঁটে হেঁটে আসতেছে। একে তো চতুর্দিকে অন্ধকার, যত সময় যায় অন্ধকার তত বাড়ে। হঠাৎ করে রাত্রেবেলা আকাশের মধ্যে মেঘ ডাকা শুরু হয়েছে। বিজলি চমকে যখন মেঘ ডাকতেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তিনজন চিন্তা করতে লাগলেন, একে তো বৃষ্টি, দ্বিতীয়ত অন্ধকার, গায়ের জামা কাপড় ভিজে গেলে বড় সমস্যা। আর এই রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে পথ চলাটাও তো মুশকিল। কি করা যায়? বলে আসো কোনো জায়গায় গিয়ে আমরা একটু আশ্রয় নেই, বৃষ্টি থেকে আমরা বাঁচার চেষ্টা করি। পাহাড়ের ওখানে কোনো ঘরও নাই, বাড়িও নাই, যাত্রী ছাউনিও নাই, কোথায় গিয়া বৃষ্টি থেকে বাঁচবে? হঠাৎ করে দেখলো একটা পাহাড়, ওই পাহাড়ের ভিতরে একটা গুহা দেখা যায়। তিনজন বলতে লাগলো, আসো তাইলে একটা কাজ করি, ওই যে সুন্দর গুহাটা দেখা যায়, ওই গুহাটার ভিতরে যাইয়া আমরা কিছুক্ষণ বৃষ্টি থেকে বাঁচার জন্য অপেক্ষা করে ওই গুহায় অবস্থান করি। বৃষ্টি যখন শেষ হয়ে যাবে গুহা থেকে বের হয়ে যাব, এই চিন্তা করে তিনজন ওই গুহার ভিতরে গিয়া বৃষ্টি থেকে বাঁচার জন্য বসলো। বৈশা বৈশা তিনজন নানা রকম কথা বলতেছে, কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন হয় পাহাড় থেকে ঢল নামে, বৃষ্টির পানির সাথে স্রোতে স্রোতে পাহাড় থেকে অনেক কিছু নেমে আসে। ওই এত বৃষ্টি, সময় যত যায় বৃষ্টিও তত বাড়ে, বাড়তে 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 ওই বৃষ্টির পানির সাথে পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর গড়ায় গড়ায় পড়ছে। গড়ায় গড়ায় পড়তে পড়তে ওই গুহার মধ্যে যেখানে তিনজন যুবক বসেছিল, ঠিক ওই গুহার মুখের মধ্যে আইসা পাথরটা আটকায় গেছে। এমন ভাবে আটকাইছে, পুরো মুখটা একেবারে আটকায় গেছে। যখনই পাথরটা আইসা গুহার মুখে লাগছে, সাথে সাথে তিনজন দৌড়ে আসছে। আইসা দেখে, আয় রে হায়, কি হলো? একেবারে অবস্থা 12টা বাজলো। যেই রাস্তা দিয়া ঢুকছিলাম ওই রাস্তাটা তো এখন পুরো পাথর পরে বন্ধ হয়ে গেছে। গুহা থেকে বের হব কিভাবে? বেরোনোর কোনো রাস্তা নাই, রাস্তা বন্ধ। তিন যুবক মিলে এবার চেষ্টা করতেছে, আসো ভাইয়েরা, ধাক্কায়া আমরা পাথরটা সরাইতে পারি কিনা। কিন্তু পাথরটা এত বড়, তিনজনে যতই ধাক্কা দেয় পাথরটা একটু নড়াইতে পারে না। গুহার মুখের মধ্যে এমন ভাবে সেট হয়ে গেছে যে আর এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। কিছুক্ষণ ধাক্কা ধাক্কি করে বুঝতে পারলো তিনজনে এটা নড়ানো সম্ভব না, চড়ানো সম্ভব না। তিনজন হতাশ হইয়া বইসা গেছে, আইরে হায়, এই গুহা থেকে বেরোনোর রাস্তা নাই, পাথর সরানোর কোনো ব্যবস্থা নাই। এর মানে আমাদের জীবন বাঁচার কোনো উপায় নাই, মরা ছাড়া কোনো রাস্তা নাই। আইরে হায়, আসলাম বাঁচার জন্য, এখানেই মৃত্যুবরণ করতে হবে। তিনজনের মধ্যেই হতাশার নিরাশা। ও আমার ভাইয়েরা, বাবারা, বলেন তো, যেখানে হতাশা আর নিরাশা, মানুষ যেখানে নিরুপায় আছে, সেখানে একটা উপায় বলেন, সেই উপায়ের নাম কি? যেখানে কোনো উপায় নাই সেখানে উপায় একটা, তিনি কে? যেখানে কোনো সহায় নাই সেখানে সহায় একজন, জোরে বলেন না কে? ওই তিনজন চিন্তা করতেছে, এখান থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, এখান থেকে কেউ উদ্ধার করতে পারবে না, পারলে পারবেন একজন। আওয়াজ নেই, আরো জোরে। কে বাঁচাবে? কে উদ্ধার করবে? কে আশা দিবে? নিরাশা থেকে মুক্তি কে দিবে? আইরে হায়, আমার আপনার অন্তরে তো আজ পর্যন্ত এই একিন বসে নাই, তাই খালি আফসোস। ইনকাম কম হলে আফসোস, অসুস্থ হইলে আফসোস, বিপদে পড়লে আফসোস, জীবনে আফসোসের কোনো শেষ নাই।
কারণ ভরসার জায়গার উপরে ভরসা নাই। বলেন তো ভরসার জায়গার নাম কি? তিনজন এবার পরামর্শ করতেছে কি করা যায়, কিভাবে বাঁচবো। একজন বলতেছে, ভাইরা আসো, আমাদের জীবনে যদি আমরা একমাত্র আল্লাহর জন্য কোনো ইবাদত করে থাকি, খাঁটি দিলে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য যদি কোনো ইবাদত করে থাকি, তাইলে আসো আমরা সবাই মিলে আল্লাহর কাছে ওই ইবাদতের কথাটা বলে আল্লাহর কাছে দোয়া করি। একজন দোয়া করবা, দুইজন আমিন বলবা। কথা হইল কি, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো যেটা আল্লাহর জন্য করছো, ওইটার কথা বলে দোয়া করব, এরপরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমাদেরকে ওই আমলের উসিলায় আজকে উদ্ধার করেন। যেমন পরামর্শ তেমন কাজ। প্রথম জন এবার হাত তুলে দোয়া করা শুরু করলো, আল্লাহ আমার মা বাবা আমার জীবিত ছিল, জীবিত মা বাবা রব্বুল আলামিন আপনি বলেছেন মা বাবার খিদমত করার জন্য। আমি সর্বদা আমার মা বাবার খিদমত করতাম। কেমনে মা বাবার খিদমত করতাম? বলে, আল্লাহ আমি আমার কতগুলো বকরি ছিল, বকরিগুলো নিয়ে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যাইতাম, সারাদিন বকরিগুলা আমি মাঠে চড়াইতাম, বিকালবেলা বাড়িতে ফিরে আইসা বকরিগুলার দুধ দহন করতাম, দুধগুলো দহন করে ওই দুধগুলা জাল দিয়া সবার আগে আমি আমার মা বাবারে পান করাইতাম। আগে মা বাবা পান করত, এরপরে আমার সন্তানদেরকে আমি দিতাম, সন্তানেরা পান করত, এরপরে নিয়ে আমি আমার স্ত্রীকে পান করাইতাম, আমার স্ত্রী পান করত, স্ত্রী পান করার পরে আমি সর্বশেষ নিজে পান করতাম। এইভাবে প্রতিদিন করতাম। একদিন একটা কাজে আমার দেরি হয়ে যায়, আমি বাসায় আইসা দুধ জাল দিয়া মা বাবার কাছে নিয়ে দেখি মা বাবা দুজন ঘুমায় গেছে। ক্ষুধার যন্ত্রণা তাদের পেটের মধ্যে, বুড়া মানুষ আবার ঘুমায়াও গেছে। এখন যদি খাওয়ানোর জন্য ডাক দেই, তাইলে মা বাবার ঘুম ভেঙে গেলে ঘুমের জন্য কষ্ট হবে। আবার যদি আমি এই খাবার রাইখা ঘুমায়া যাই, তাইলে আবার মা বাবা ঘুম থেকে উঠে ক্ষুধায় কষ্ট করবে। কি করা যায়? আমি চিন্তা করলাম মা বাবার ঘুমও আমি ভাঙ্গাবো না, আবার ঘুম থেকে উঠার পরে যেন মা বাবার কষ্ট না হয়। এই জন্য দুধের পেয়ালা নিয়ে মা বাবার পায়ের সামনে আমি দাঁড়ায়া রইলাম। সারা রাত্র দাঁড়ায়া ছিলাম এইভাবে দুধের পেয়ালা নিয়া। সকালবেলা যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিল, ওই আজানের আওয়াজ শুনে আমার মা বাবার ঘুম ভাঙলো। মা বাবার ঘুম ভাঙার সাথে সাথেই আমি তাদের সামনে দুধের পেয়ালা ধরলাম। মা আর বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কি সারা রাত্র দাঁড়ায়া ছিলা কিনা? আমি বললাম, ও আম্মা জান, আপনি ঘুম থেকে ওইটা যদি আপনার খাবারের কষ্ট হয়, এই জন্য আমি কষ্ট যেন না হয় তার জন্য সারা রাত্র দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইয়াছিলাম। মা বাবা ঘুম থেকে উঠে ওই দুধ পান করলেন, আমার জন্য দোয়া করলেন। সারা রাত্র দাঁড়ায় মা বাবার খেদমত করেছি শুধু আপনার জন্য। ও আল্লাহ, যদি আমার আমল কবুল হয়ে থাকে তাইলে আজকে এই গুহা থেকে আমাদেরকে মুক্তি দেন। ওই লোক দোয়া করার সাথে সাথে পাথরটা একটু নইরা উঠল। পাথর নড়ার শব্দ পাইয়া তিনজন দৌড়ে গিয়া দেখে পাথরটা একটু নড়ে গেছে, কিন্তু যাওয়ার মতো রাস্তা এখনো হয় নাই। একটু সরছে, কিন্তু বের হওয়ার মতো রাস্তা হয়নি। খাঁটি নিয়তে দোয়া করলে দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। ও বান্দা, নবী বলতেছেন, উম্মত অন্তরের মধ্যে নিয়ত ঠিক করো, সব কাজগুলা সন্তুষ্টি অর্জনের জন্য করবা কার? যদি খাঁটি নিয়তে তুমি আমল করতে পারো, তোমার অল্প আমলেই তোমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা বানায়া দিবেন কে? এই জন্য কথা অনেক লম্বার দরকার নাই, কথা সংক্ষিপ্ত। বাবারা, আজকে আমরা নামাজ পড়ি মানুষকে দেখাইতে, রোজার কি মানুষকে দেখাইতে, যাকাত দেই মানুষ দানশীল বলবে এই উদ্দেশ্যে। সব আমল যে যেটা করতেছি খালি মানুষকে দেখানোর জন্য, চাকচিক্যের জন্য। কিন্তু না, ইবাদত কারো জন্য না, দেখানোর জন্য না, নামের জন্য না, সুনামের জন্য না। ইবাদত কার জন্য?
খাঁটি দিলে এক আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করলে ইবাদত কবুল করে নিবেন কে? এজন্য সব সময় লোক দেখানোর মনোভাব বাদ দিয়া খাঁটি দিলে আল্লাহর ইবাদত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একেবারে একনিষ্ঠ বান্দা হয়ে খাঁটি দিলে ইবাদতগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।